অ্যাক্টিভিটির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা যেটা ভাবি সবসময় কিন্তু সেটা হয় না বলো। আমি তো সবসময় আগে ভাবতাম যে প্রেগনেন্সিতে ডেইলি একটা করে ব্লগ দেবো, তখন তো আমার কোনো কাজই থাকবে না, সারাদিন ব্লগ করবো এরকম ভাবতাম, বাট কিছুই হয় না। আর তেমনই আমি রোজই ভাবি একটু রেডি হব, একটু সাজগোজ করব। দেখো ড্রেসিং টেবিলটা মনে হচ্ছে আমাকে বলছে, এই মেকআপগুলো আমাকে বলছে যে কবে আবার আমাদেরকে ইউজ করবে, এরকম আর কি। কিচ্ছুই মানে ভালো লাগে না এখন আর। নেল পালিশগুলো মাঝে মাঝে পরি, কারণ বুঝতেই পারছো নখের যে অবস্থা, এখন তো আর এক্সটেনশন করার মতো অবস্থায় আমি নেই। তো ইচ্ছা হলে বসে বসে একটু নেল পালিশ পরি, একটু ডিজাইন করি, এরকম করি আর কি। তো আজকে ফাইনালি ভাবলাম আজকে আমি একটু রেডি হবই হব। কবে থেকে একটা শাড়ি বের করে রেখেছি যে পরবো করে, কিন্তু বৃষ্টি আসছে, কারেন্ট থাকছে না, ভালো লাগছে না, এই করে করে আর পড়াই হচ্ছে না। তো অবশেষে গিয়ে আজকে আমি ফাইনালি রেডি হচ্ছি। বুঝতে পারছো কত দিন পর নিজেকে একটু অন্যরকমভাবে দেখবো। আমি নিজে রেডি হচ্ছি আর নিজেই অবাক হয়ে যাচ্ছি যে সত্যি আমি সাজগোজ করছি। আগে যেমন দিন কাটতো না, প্রত্যেক দিন রেডি হওয়া, প্রত্যেক দিন মানে বিকেল হলে সাজগোজ, এক এক দিন এক এক রকম শাড়ি পরবো, ভিডিও করার তাড়া থাকে। আর এখন তো সেরকম কিছুই নেই। আর দেখো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম, মানে দাঁড়িয়েছিলাম বলে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি এরকম হচ্ছে। তবু যাই হোক না কেন আজকে আমি রেডি হবই। মেকআপ তো করেছি, সব কিছু বের করেও রেখেছি। আমরা অনেকদিন পরে একটু বাইরে ভিডিও করবো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। একটু আগে বলছিলাম, মানে ভাবছিলাম যে বৃষ্টিটা হয় কিনা। দেখো একদম জোরে বৃষ্টি, একেতে বৃষ্টি তো তারপরে অন্ধকার হয়ে যায়, তার মধ্যে এমন টাইমে বৃষ্টিটা নামলো। আমার শাড়ি পরতে ভয় লাগছে, এসে কারেন্ট চলে যায় কিনা, কি করবো ভাবছি। সে বিশাল মিস্টারের একটা গান আছে না, এই বারিশ কি বুন্দে, এটা পরি, দেখা যাক কি হয়। সেরকম হয়েছে এখন দাদার ঘুমিয়েছিল তো মুখে, কি ব্যাপার। বহুদিন প্রায় 9 মাস এটার থেকে আমি বিরত, এই শাড়ির আঁচল ধরা থেকে। তো বলছি যে তোমাদের দিদিভাই বলছে যে খুব খাটনি, আমি বলছি না খাটনি না, খাটনির থেকে বড় কথা একটু ভুল হলে অনেক কথা শুনতে হয়। চলো, আগে এটা ডেলিকার ডিউটি ছিল ভিডিও করার সময়। কুর্তি পরে ভিডিও করা যাবে না, শাড়ি পরে ভিডিও। আরে কুর্তি তো বেশি নেই, শাড়ি তো পরি না কোথাও, শাড়িগুলো পরেই থাকে, এজন্যই শাড়ি পরি। তোমার ভালো লাগে না খারাপ লাগে বলো? ভালো লাগে, এভাবে ধরলে একবারে হয়ে যায়। এবার আর ধরতে লাগবে না, এবার ও একাই পোস্ট করতে হবে শাড়ি। আমার বিয়ের পর থেকেই প্রায় বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের এই ডিউটিটা। আর বিশেষ করে যেদিন থেকে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছি সেদিন থেকে তো প্রায় দিনই আমাকে ভিডিও বানানোর জন্য রেডি হতে হয়। আর তখন যদি বর পাশে থাকে, এই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো কে মিস করতে চায় বলো তো? সব মেয়েরাই কিন্তু এটা বেশ ভালোই বাসে আর ভালোই এনজয় করে, তাই না? আর আজকে দেখো আমি 8 পরে করে শাড়ি পরেছি। অনেকদিন পরে ইচ্ছা করলো একটু সমস্ত গয়নাগাটি সব কিছু দিয়ে একটু বউ সাজবো, মানে নতুন বউ এরকম সাজবো। জানি আগের থেকে আমি অনেক গোলুমুলু হয়ে গেছি, এমনিতেই গোলুমুলু ছিলাম, তারপরে আরও বেশি হয়ে গিয়েছি। তবে যাই হোক, এটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য, তাই না বলো? হয়েছে অনেকক্ষণ, আর আজকে বেশ অনেকগুলো ভিডিও করলাম। কতদিন পর যে আমি রেডি হয়েছি বলো, আজকে অনেকদিন পরে। তাও ভেবে ইচ্ছে ছিল একটু বাইরে ভিডিও করার, বললাম বৃষ্টির জন্য আর হয়নি। আর তারপরে কথা হলো মানে ভিডিওর থাম্বনেল আর টাইটেল, যেটা তোমাদের সাথে কবে থেকে ভাবছি শেয়ার করবো করাই হচ্ছে না। মানে আমার একটা ছোটোখাটোই বলতে পারো ইচ্ছে পূরণ, যেটা কিনা অনেক দিনের ছিল একদম, মানে বিয়ের পর থেকে না ভাবতাম যে এই জিনিসটা কবে পূরণ হবে, পূরণ করতে পারবো, বাট ফাইনালি সেটা হয়েছে। অবশ্যই তোমাদের আশীর্বাদ আর আমার কর্তামশাইয়ের সঙ্গে থাকাতে সেটা সম্ভব হয়েছে। এর আগেও আমি বলেছিলাম যে গয়না মানেই কিন্তু মেয়েদের একটা আলাদাই দুর্বলতা থাকে এটার প্রতি। তো ফাইনালি নতুন একটা গয়না হয়েছে। কোথেকে নিয়েছিলাম দেখাও, আধুনিক জুয়েলার্স থেকে নিয়েছিলাম। আমি যখন বিয়ের সময় আমার যে শাখা পলা পরেছিলাম কত সাইজে, 24 সাইজের। তখন আমি কত রোগা ছিলাম। আর এখন আমার এই যে নর্মাল যে শাখা পরি আমি,
সেটা কত সাইজ হয়েছে এবার বললাম সাজের সময় 28 সাইজ। বুঝতে পারছো? আর এখন তো এমনি প্রেগনেন্সিতে হাতটা ফুলে গেছে, মানে শরীর ফুলে গেছে। তবু আমি দেখেছি আমার কিন্তু মুখ খুব ফুলেছে তা কিন্তু হয়নি, বলো না? হ্যাঁ, অন্যান্য যাদের প্রেগনেন্সিতে যাতে হয় প্রচুর মুখ ফুলে, আমার কিন্তু সেরকম হয়নি। যাই হোক, কিন্তু হাতটা মোটা হয়ে গেছে, এমনি আমি মোটা হয়ে গেছি। আর আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, যখন মুখ দেখে সবাই জানো যে ওই নোয়া বা অনেক আইস্ত্রি যেটা বলে সেটা দেয়, সেটা দিয়েছিল তখন। ওটাও ছিল 24 সাইজ। আর এখন ওটা এত টাইট হয়ে গিয়েছে, পুরো ঘড়ির মতো হয়ে গিয়েছে। আমার স্বাদের ভিডিওতে দেখতে পাবো, তাই জন্য নতুন করে আমি একটা নোয়া বানানো করেছি। দেখো, ওটা অনেকটা ওয়েট ছিল। এই যে পুরো ডিজাইনটা এরকম ছিলা কাটা রয়েছে, বোঝা যাচ্ছে? ভালো ফোকাস নিচ্ছে তো। আর এই মুখটা আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে, তাই তো? মানে এই মুখটার জন্যই আমার মানে এটা নেওয়া। আর এটাকে কি বলে হচ্ছে এই কাস্টিং ডিজাইন কিছু একটা বলে। আর আমার প্রথম যে আমার শাশুড়ি মায়ের দিয়ে নোয়াটা ছিল ওটা প্রায় 2.5 গ্রামের উপরে ছিল, তার সাথে অনেকটাই অ্যাড করতে হয়েছে। মানে এটার ওয়েট রয়েছে এখনকার মানে 7 গ্রাম হয়েছে, তো 2.5 গ্রাম ছিল ওটা। আমি তো ভাবতেই পারিনি ওটা অত ওজন হবে, বললাম মানে কয়েক মিলিটিলি হবে, কারণ ওগুলো নর্মালি কম সোনাতেই হয়ে যেত। তো এটা নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। মানে বহু দিনের একটা ইচ্ছে ছিল, তো দাদা ভাইয়ের এটা ভীষণ পছন্দ হয়েছে। বল আগেরটার থেকে এটা বেশি ভালো না? খুব সুন্দর আর শক্তপোক্ত হয়েছে। কাস্টিং ডিজাইনটা তো সবসময় আমি পরতেও পারবো। আর ওটা এত ছোট হয়ে গেছিলো, খুলতেও পারছিলাম না, কিছুই না। এটা এখন বানিয়েছি 26 সাইজের, আগে ছিল 24। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ভীষণ, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার গলার আওয়াজ পুরো ডাউন হয়ে গিয়েছে, সে কখন রেডি হয়েছে আমি এইভাবে রয়েছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আমার। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও তো করতেই পারছি না, সাবস্ক্রাইব আমার মাইনাস হয়ে যাচ্ছে। এতদিন আমার 1 লাখ কবে হয়ে যায়, আমি তো ঠিকঠাক ভিডিও করি, বাট করা হচ্ছে না ওটাই। আর ইনস্টাগ্রামে ভিডিও করেছি মিষ্টিরিয়া 93, সবাই গিয়ে চেক করে নিও। সবাইকে গুড নাইট, টাটা।